হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। সবার স্কুলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো, আর কিছুদিন পরেই কিন্তু নতুন সেশন শুরু হতে চলেছে। আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণী ইংলিশের টেক্সট বুক বাটারফ্লাই এর শুরু থেকে আজকে আমরা পড়ে নেবো রিভিশন লেসন পেজ 1 থেকে 12 যেটা রয়েছে। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এসে দেখা যাক শুরুতেই কি আছে। অ্যাক্টিভিটি 1, লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ with their babies in group B. এখানে দেখো গ্রুপ এ তে অ্যানিমাল আর তার বেবিজ একসাথেই ছবি দেওয়া রয়েছে, আর এখানে যেটা লেখা রয়েছে সেটা হলো বেবিদের নাম। ফার্স্টেই দেখো কি রয়েছে, এটা কুকুর আর কুকুর ছানা রয়েছে। আমরা জানি কুকুর ছানাকে বলে পাপ্পি, তাহলে এসো পাপ্পি অবধি আমরা একটা লাইন এরকম টেনে নিই। তো পাপ্পি অবধি আমরা এরকম একটা অ্যারো করে নিলাম, বাকিগুলোও আমরা পরপর করে নেব। এখানে দেখো হাতি রয়েছে এবং হাতির বাচ্চা। হাতির বাচ্চাকে আমরা বলি কাফ, CALF। তাহলে হাতি থেকে আমরা কাফ পর্যন্ত একটা অ্যারো করে নিয়েছি। এরপরে দেখো হরিণ এবং হরিণ ছানা। হরিণ ছানাকে বলে ফন, FAWN। তাহলে হরিণ থেকে আমরা ফন অব্দি এরম একটা দাগ টেনে নিলাম। এবারে রয়েছে টাইগার আর তার ছানা, বাঘ এবং বাঘের বাচ্চা, এটা হবে কাব, CUB, কাব। তাহলে টাইগার থেকে আমরা এই কাব পর্যন্ত দাগটা টেনে নিলাম। এবারে এসো নেক্সট পেজ, পেজ নাম্বার 2। অ্যাক্টিভিটি 2 এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্ট। এখানে দেখো 3টে ইনসেক্টের পিকচার রয়েছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তুমি কি তাকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। নিচে দেখো ইনসেক্টের নামগুলো উল্টো পাল্টা করে সাজিয়ে দেওয়া রয়েছে। এটাকে রাইট অর্ডারে সাজিয়ে আমাদেরকে কিন্তু সঠিক নামটা, বানানটা লিখতে হবে। প্রথমেই এটা দেখো কি আছে, এটা হচ্ছে মাছি, ছোট মাছি বা ফ্লাই। এটা তার নামের বানান সাজালে কি হবে আমরা জানি, সাজালে হবে এটা FLY, ফ্লাই। এটা হচ্ছে বোলতা অর্থাৎ ওয়াস্প, ওয়াস্প এটা সাজালে হবে WASP। এটা দেখো ঝিঝি পোকা অর্থাৎ ক্রিকেট, তাহলে এই বানানটা সাজিয়ে ক্রিকেট লিখি, CRICKET, ক্রিকেট মানে ঝিঝি পোকা। তোমাদের সুবিধার জন্য পাশে আমি এদের বাংলা নামগুলো লিখে দিলাম। এবারে এসো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 বলছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক। তাহলে এখানে দেখো এ থেকে ই পর্যন্ত 5টা অ্যানিমালের নাম রয়েছে, আর এখানে রয়েছে তাদের সাউন্ড, তারা কিরকম ভাবে ডাকে সেইটাকে আমরা ইংলিশে যেটা বলি সেইটা। তাহলে আমাদের অ্যানিমালের সাথে তাদের সাউন্ডটা এখানে মেলাতে হবে। এতে রয়েছে কাউস, সেটা হবে মু, মুয়ের পাশে আমরা লিখে নিই এ। তাহলে কাউ কিরম ভাবে ডাকে না মু। বিতে রয়েছে শিপ, শিপ কিরম ভাবে ডাকে, শিপে হবে ব্লিট, তাহলে এর পাশে আমরা লিখি বি। হর্স, হর্সের ডাককে আমরা বলি নে, এটা লিখি তাহলে আমরা সি। আচ্ছা, এবারে আছে ডিতে স্নেক, স্নেক কি করে না হিস, তাহলে এটা হবে ডি। তারপরে আছে টাইগার্স, টাইগার্স কিরম ভাবে ডাকে রোর, তো এটা হয়ে গেল ই। এবারে এসো নেক্সট পেজ, পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3 অ্যাক্টিভিটি 4 বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্সকেই কেটে কেটে ওয়ার্ডগুলো দেখো উল্টো পাল্টা করে সাজিয়ে দিয়েছে। এই ওয়ার্ডগুলোকে আগে পিছে করে সাজিয়ে আমাদের আসল সেন্টেন্সটাকে এখানে লিখতে হবে। তাহলে আমি তোমাদেরকে পাশে লিখেই দেখানোর চেষ্টা করছি। ফার্স্টে এ দেখো রয়েছে মিল্ক আস কাউজ গিভ, এটা সাজালে হবে কাউজ গিভ আস মিল্ক। দেখো এটা আমি সাজিয়ে লিখে নিয়েছি, কাউস গিভ আস মিল্ক। মিট ডগস ইট টু লাভ, সাজালে কি হবে ডগস লাভ টু ইট মিট। ডগস লাভ টু ইট মিট। এবারে সি ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, সাজালে কি পাবো দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। টিটা ক্যাপিটাল রয়েছে, তাহলে এটা দিয়ে শুরু হবে আর এই দাটা হবে বাক্যের
মাঝখানে। তাহলে লিখে নি, দ্য টাইগার lives in the forest. এরপরে ডি রয়েছে, জেব্রাস সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট। এটা সাজালে হবে উই সি দ্য জেব্রাস ইন আফ্রিকান ফরেস্ট। সাজিয়ে লিখি, we see the zebras in, এখানে ধরছে না তাই নিচে লাইনে লিখছি, আফ্রিকান ফরেস্ট। এবারে ই রয়েছে, কোল্ট বেবি ইজ আ হর্স দ্য অফ আ। এ ক্যাপিটাল, তাহলে এ দিয়ে বাক্য শুরু হবে, তাহলে আমরা সাজিয়ে লিখি, আ বেবি অফ আ হর্স ইজ কোল্ট। এবারে রয়েছে লেটস টক ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সাথে তোমরা আলোচনা করবে দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, মানে গৃহপালিত পশুদের কিরকম অ্যাক্টিভিটি, তারা কিরকম ভাবে থাকে বাড়িতে, সেইটা বিষয়ে আলোচনা করবে। আর হচ্ছে দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমাল, বন্য পশু বন্য জীবজন্তুদের কি কি হ্যাবিট, তাদের কিভাবে তারা থাকে জঙ্গলে, সেইটার বিষয়ে তোমরা আলোচনা করবে। আমরা চলে আসি অ্যাক্টিভিটি 5, fill in the blank spaces in the given chart. You can use the help box, one is done for you. এখানে বলেছে দেখো মেল আর ফিমেল, এটাও অ্যানিমালের ব্যাপারই রয়েছে। অ্যানিমালদের মেল মানে পুরুষ অ্যানিমালকে কি বলে, আর ফিমেল মানে স্ত্রী অ্যানিমালকে কি বলে, সেটা আমাদের লিখতে হবে। এখানে হেল্প বক্স রয়েছে, এখান থেকে আমরা করব। প্রথমটা দেখো করে দেওয়া আছে স্ট্যাগ আর হিন্ট। এটা হচ্ছে হরিণ, পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ আর স্ত্রী হরিণকে বলা হয় হিন্ট। তোমাদের বোঝার সুবিধের জন্য পাশে আমি প্রজাতিটার নাম লিখে দিচ্ছি। আচ্ছা, এবারে রয়েছে দেখো টাইগার, টাইগার মানে পুরুষ বাঘ, পুরুষ বাঘকে আমরা বলি টাইগার, আর স্ত্রী বাঘকে আমরা বলি কি টাইগ্রেস। তাহলে এখানে লিখে নেব টাইগ্রেস। টাইগ্রেস হলো স্ত্রী বাঘ বা বাঘিনী আমরা বলতে পারি। এবারে দেখো এখানে পুরুষের জায়গায় কিছু লেখা নেই, ফিমেলে রয়েছে মেয়ার, পুরুষে তাহলে কি হবে হর্স। মেয়ার অর্থাৎ হলো স্ত্রী ঘোড়া। তাহলে এখানে হবে হর্স, পুরুষ ঘোড়া। এখানে রয়েছে ডগ, আর এর স্ত্রী ডগ তাকে আমরা বলবো বিচ। ডগ হলো কুকুর, পুরুষ কুকুর। আর স্ত্রী কুকুরকে বলে BITCH। তাহলে এটা হয়ে যাবে স্ত্রী কুকুর। আচ্ছা, এবারে দেখো ফিমেলে রয়েছে ভিক্সেন, মানে স্ত্রী ফক্স অর্থাৎ স্ত্রী শিয়ালকে বলে ভিক্সেন। তাহলে পুরুষ শিয়াল হচ্ছে ফক্স। এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। তোমরা লাইক করলে কিন্তু আমারও ভিডিও করতে খুবই ভালো লাগে। আমরা আগামী দিনে পরের ভিডিওটি নিয়ে চলে আসবো, তাতে আমরা বাকি অংশটা সলভ করে নেব। আর ভালো লাগলে তো তোমরা জানোই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং
বেল আইকনটা কিন্তু টিপে দিতে একদম ভুলবে না। আর তোমাদের কতটা উপকার হচ্ছে সেটা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও। কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারি যে আর কিভাবে তোমাদের কি কি প্রয়োজনীয় ভিডিও আমি আনতে পারবো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো,